যে ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখুন একটার পর একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে যেমন রাখছি ঠিক একই রকম ভাবে মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। রিপাবলিকের খবরে শিলমোহর ছবিতে থাকা লাল জামা পরা ব্যক্তি অভিক দে আরজি করের ঘটনাস্থলে কি করছে কলকাতা পুলিশের দাবিকে রেখে প্রশ্ন আইএমের। অভিক দেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কবে হলেন, অর্থাৎ তিনি কবে থেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হলেন যে দাবি করতে দেখা গিয়েছে ডিসি সেন্ট্রালকে, তা জানতে চেয়েছে আইএমএ। আরও একবার জানাই, রিপাবলিকের খবরে শিলমোহর ছবিতে থাকা লাল জামা পরা ব্যক্তি অভিক দে এবং আরজি করে ঘটনাস্থলে কি করছে কলকাতা পুলিশের দাবিকে সামনে রেখেই প্রশ্ন আইএমএর। অভিক দেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কবে হলেন, অর্থাৎ অভিক দেকে এবং তিনি কবে থেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হলেন তা জানতে চেয়েছে আইএমএ। এমনটাই তথ্য এই মুহূর্তে সামনে আসছে। রিপাবলিক বারংবার এই প্রশ্নটা করে গিয়েছেন যে যেখানে কজন করে রাখার কথা সেখানে এই ব্যক্তি লাল জামা পরা এই ব্যক্তি যিনি এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, তিনি কি করে পৌঁছে গেলেন? তিনি একজন চিকিৎসক যদি হয়ে থাকেন, তিনি কি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালেই কর্মরত রয়েছেন, নাকি তিনি বাইরে থেকে সেখানে পৌঁছে গিয়েছেন? যদি তিনি বাইরে থেকে সেখানে উপস্থিত থাকেন তাহলে কিভাবে তিনি সেখানে অ্যাক্সেস পেলেন, কিভাবে তিনি সেখানে পৌঁছে গেলেন? এবং এই প্রশ্ন যখন রিপাবলিক বারংবার করেছে, ঠিক সেই সময় রিপাবলিকের খবরে শিলমোহর এবং ছবিতে থাকা লাল জামা পরা ব্যক্তি যে অভিক দে আরজি করের এই ঘটনাস্থলে তিনি কি করছেন, কি কারণের জন্য তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন, আদৌ কি কারণ নির্দেশে তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন, সমস্ত বিষয়টি পর্যালোচনা করবার জন্য এবং তারপর সেখান থেকে তথ্য সংগ্রহ করে তিনি কি কোনো জায়গায় সেই তথ্য পাচার করবার চেষ্টা করেছিলেন যে কারণের জন্য তিনি সেখানে উপস্থিত হন সেদিন এই ঘটনা ঘটবার পরই। কলকাতা পুলিশের দাবিকে রেখে রীতিমতন প্রশ্ন আইএমএর, যেখানে কলকাতা পুলিশের তরফ থেকে এই ছবি দেখার পর স্পষ্ট করে জানানো হয়েছে যে অর্থাৎ যখন নির্দিষ্ট করে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি দেখাচ্ছিলেন যে কারা কারা উপস্থিত রয়েছেন, ঠিক সেই মুহূর্তে তার ইশারা কিন্তু এটাই বলছিল যে এই লাল জামা পরা ব্যক্তি অভিক দে তিনি একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। এবং যখন এই বক্তব্য সামনে আসে তার পরবর্তীতে জুনিয়র চিকিৎসকেরা তারাও রীতিমতন প্রশ্ন করেন অভিক দেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কবে হলেন, সেই প্রশ্ন ইতিমধ্যেই যখন করা হয়েছে জুনিয়র চিকিৎসকেরা তারাও করছেন, ঠিক সেই মুহূর্তেই মূলত জানতে চেয়েছে এই প্রশ্নই আইএমএ। কলকাতা পুলিশের যে দাবি, সেই কলকাতা পুলিশের দাবিকে রেখেই প্রশ্ন আইএমএর। অভিক দেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কবে হলেন এবং তার পরিচয় কি, তিনি কে, কি কারণের জন্য তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন, সে সমস্ত বিষয় জানতে চেয়েছে আইএমএ। চিকিৎসক রৌনক হাজরি তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। এই যে তথ্যগুলো সামনে উঠে আসছে, অভিকদের নাম উঠে আসছে এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে বলা হচ্ছে তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, যদিও জুনিয়র চিকিৎসকেরা তারা প্রশ্ন তুলেছেন তার উপস্থিতি নিয়ে। আর এরই মধ্যে আইএমএ কিন্তু তথ্য চেয়ে পাঠিয়েছে কলকাতা পুলিশের যে দাবি করেছে তার প্রেক্ষিতে। আপনার প্রতিক্রিয়া নেব এই বিষয়ে। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ও আমি যতদূর ওকে চিনি, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা হচ্ছে সাধারণত আমাদের মেডিকেল লাইনে ডাক্তাররা ফরেনসিক মেডিসিনের ডিসিপ্লিন থেকে আসে। তা যেটা হচ্ছে ও কোনোভাবে কিন্তু ফরেনসিক মেডিসিনের সঙ্গে যুক্ত নয়। তা সেই জায়গা থেকে যতদূর আমি জানি ও চাকরিরত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ও হচ্ছে। কিন্তু কোন সময় অভিক দেকে কি এসএসকেএম হাসপাতালে দেখা গিয়েছে? তিনি কোন বিভাগের চিকিৎসক? হ্যাঁ, আমি তো বলি ও চাকরিরত অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে রেডিওলজি বিষয়ের ছিল, ক্লিনিক্যাল টিউটর ছিল। পরবর্তীতে এবং সেটা নিয়ে বেশ জটিলতাও ছিল যে ওনার কোভিড কোটা, সেটা নিয়ে বিতর্ক যে কোভিড কোটা ওর পাওয়ার কথা নয়, সেই কোভিড কোটার ভিত্তিতে ও সার্জারিতে এমএস করতে ঢোকে। তা এগুলো কোনোটাই ধরুন ফরেনসিকের বিষয় নয়, কিন্তু সার্জারি বলুন বা রেডিওলজিই বলুন, সেই জায়গা থেকে কিভাবে ওনাকে হচ্ছে ফরেনসিক বিশেষজ্ঞ বা ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলা হচ্ছে, যারা বলছেন তারাই জানে। আমি তো ওনার জানলাম, সেটা আপনাকে বললাম। কিন্তু কোন বিভাগের চিকিৎসক তিনি, আপনি যেমনটা বলেন, আর সেদিনই বা তিনি কেন সেখানে উপস্থিত রইলেন বলে মনে হয়? তা আপনাদের এখানে তো এই নর্থ বেঙ্গল লবি ইত্যাদি এরকম অনেকগুলো কথাই দেখানো হচ্ছে। তা তিনি কোনোভাবে দেখুন কেন ছিলেন ওরা তো উনিই জানেন, আর ওখানকার লোকেরাই যা আছেন বলতে পারেন। যে দু তিনটে জিনিস জানি, উনি আরজি কর মেডিকেল কলেজের সঙ্গে কোনোভাবে যুক্ত নন, কোনো অফিসিয়াল ক্যাপাসিটিতে উনি আরজি কর মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত নন, এই নো অফিসিয়াল ক্যাপাসিটি। সেই জায়গা থেকে উনি কেন ছিলেন তার উত্তর তো উনিই দিতে পারবেন।
ঠিক তাই, রনক হাজারি চিকিৎসক বিশিষ্ট, আপনাকে ধন্যবাদ জানাই আপাতত। এবং পরিষ্কার বিষয় যে তিনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যুক্ত নন, কিন্তু তারপরও তার উপস্থিতি সেদিন নজরে পড়ে। কিন্তু কেন, কি উদ্দেশ্যের জন্য তিনি সেখানে গিয়েছিলেন, কি উদ্দেশ্যের কারণে তিনি সেখানে গিয়েছিলেন বা কাদের নির্দেশে এই অভিক দে 9 তারিখে যখন অভয়ের দেহ উদ্ধার হয় তারপর সেখানে পৌঁছে গিয়েছিলেন, সেই প্রশ্ন উঠছে। আজ যে সেমিনার রুমের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, সেই সেমিনার রুমে বহিরাগত চিকিৎসক অভিক দে অপরাধ স্থলে কোন এখতিয়ারে অভিক দে তিনি সেদিন পৌঁছে গিয়েছিলেন। দেখুন, রেড মার্ক করে একেবারে যে সার্কেল করে আপনাদের সামনে ছবিটা রাখা হচ্ছে এই মুহূর্তে, লাল রঙের জামা পরা এই ব্যক্তি হচ্ছে অভিক দে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই অভিক দে, যার উপস্থিতি 9 তারিখ অর্থাৎ 9ই আগস্ট যেদিন অভয়ের দেহ উদ্ধার করা হয় সেমিনার রুম থেকে, ঠিক সেই সময় দেখতে পাওয়া যায়। এবং এছাড়াও বিভিন্ন সময় এই সন্দীপ ঘোষের সঙ্গেই কিন্তু দেখতে পাওয়া গিয়েছে অভিক দেকে। কিন্তু বিষয় হচ্ছে অভিক দে তিনি সেখানে কেন পৌঁছে গিয়েছিলেন, যে প্রশ্ন ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকেরা তারা করছেন। লাল জামা পরে পুলিশের মাঝে কি করছিলেন তিনি? অভিক দেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি। অভিক দে কবে থেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হলেন? কলকাতা পুলিশের ছবিতে চিহ্নিত অভিক দে কিভাবে তদন্তের অংশ হলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকেরা। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডির টিম আছে, উনি আছেন। আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল CP1 ছিলেন ওখানে আছেন, এবং FSL এর স্টাফ আছে। এবং ডিসি সেন্ট্রালের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। ইন্দিরা মুখার্জি তিনি যেমনটা বললেন, অর্থাৎ এই সেমিনার রুমে যাদেরকে দেখা গিয়েছে তাদেরকে তিনি মার্ক করে বলেছেন বহিরাগত চিকিৎসক। যেখানে অভিক দের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকেরা, সেখানে ডিসি সেন্ট্রালের বক্তব্য একেবারে স্পষ্ট যে যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের প্রয়োজনীয়তা ছিল, সে কারণের জন্যই তারা সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু জুনিয়র চিকিৎসকেরা তারা প্রশ্ন তুলছেন যে এই অপরাধ স্থলে যেখানে কদম করে নাকি রাখা হয়েছিল পুলিশের তরফ থেকে, এমনটাই বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সেই স্থানে কোন এখতিয়ারে অভিক দে তিনি পৌঁছে যান? লাল জামা পরে পুলিশের মাঝে কি করছিলেন? অভিক দেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলেছেন ডিসি সেন্ট্রাল। আর এদিকে অভিক দে কবে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হলেন সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে। আর এদিকে কলকাতা পুলিশের ছবিতে চিহ্নিত অভিক দে কিভাবে তদন্তের অংশ হয়ে উঠল তা নিয়েও রীতিমতন প্রশ্ন উঠছে। আর অন্যদিকে এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই অভিক দেকে জানতে পারা যায়, বিভিন্ন জায়গায় সেই ছবিও ধরা পড়েছে। অভয়ের বাবা কি বলছেন একবার আপনাদের সামনে তুলে ধরে শুনুন। না, লাল গেঞ্জির একটা ইয়ে ছিল না, এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে একটা সন্দেহজনক ব্যাপারটা ছিল, তাই ওরা বলেছিল যে না, আমরা দেখেছিলাম ওখানে একটা লাল গেঞ্জি পরে ছেলে ঘোরাঘুরি করছিল, কিন্তু আমার কাছে তো তখন ফোন ছিল না, আমি কোনো কিছু ক্লু রাখতে পারিনি। আর তখন আমাদের মানসিকতা ছিল না যে প্রমাণ রাখবে। তারা প্রমাণ মোছার চেষ্টা করছে, তাও তো আমরা বুঝতে পারিনি। শুনুন, কোনো একটা ঘটনা ঘটলে আমরা সবার প্রথম তো পুলিশের শরণাপন্ন হব। আমরা সেরকমই পুলিশের কাছেই সমস্ত আমাদের যা বক্তব্য বলছিলাম, কিন্তু পুলিশ আমাদের 3 ঘন্টা ধরে ঢুকতে দেয়নি। কেন, কি ব্যাপার, তাই অর্থাৎ অভয়ের বাবার বক্তব্য একেবারে স্পষ্ট আপনাদের সামনে তুলে ধরলাম। অন্যদিকে এই অভিক দে তার উপস্থিতি 9 তারিখে যখন অভয়ের দেহ সেমিনার রুম থেকে উদ্ধার করা হয়, ঠিক সেই সময় তিনি সেখানে কি করছিলেন, যে প্রশ্ন ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকেরা তারাও তুলতে শুরু করে দিয়েছেন। তাহলে কি কারোর ইনস্ট্রাকশনে, কারোর নির্দেশে তিনি সেখানে পৌঁছেছিলেন? এবং তার উপস্থিতি নিয়ে যখন প্রশ্ন সামনে আসছে, যে ভিডিও ইতিমধ্যেই, যে ছবিও ইতিমধ্যেই আমাদের সামনে আসছে, একবার এক্সক্লুসিভ রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে, দেখতেই পাচ্ছেন ফার্স্ট ব্রেক গতকালই হয়েছে। এবং সেখানে কিন্তু ডিসি সেন্ট্রাল তিনি স্পষ্ট করে বলছেন যে এই ব্যক্তি অর্থাৎ এই অভিক দে উপস্থিতি, তিনি একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, যে কারণের জন্য তিনি সেখানে উপস্থিত ছিলেন। আর এই নিয়ে কি বক্তব্য সামনে উঠে আসছে আপনাদের সামনে বক্তব্য রাখি তন্ময় মুখোপাধ্যায় বিজেপির মুখপাত্র এবং সজল বিশ্বাস চিকিৎসক কি বলছেন শুনুন। আজকে যদি এই ডিসি সেন্ট্রাল, এই যে পুলিশের যিনি আছেন ইন্দিরা মুখার্জি, ইনি যদি একজন ওইরকম দাড়িওয়ালা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে লাল জামা পরিয়ে পাশে বসিয়ে বলেন যে হ্যাঁ এ হয়তো ছিল ওই দিন বা এ ছিল, তা তো আমরা অবাক হব না। কারণ উনি মেলাতে পাচ্ছেন না, ও ডক্টর অভিক দে কখনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নন, তার ওখানে থাকার কথা নন। তিনি হচ্ছেন আরজিকরে একজন বহিরাগত,
কিন্তু তিনি সেখানে ছিলেন। এটা থেকেই বোঝা যায় যে সন্দীপ ঘোষ তার নিজের সমস্ত কাছের মানুষ যারা আরজি করের সাথে কোনো যুক্ত নয় তাদেরকে এনে পুরো তথ্য প্রমাণ লোপাটের পরিকল্পনা করে তথ্য প্রমাণটা লোপাট করা হয়েছে। অভিজ্ঞদের ও সেখানে যাওয়ার কোন রকম কোনো এখতিয়ার নেই, কারণ তিনি আরজি কর মেডিকেল কলেজেরও কোনো অথরিটি নয়, স্বাস্থ্য দপ্তরেরও কোনো অথরিটি নয়, তিনি সামান্য একজন পিজিটি। এবং তিনি এই পোস্ট গ্রাজুয়েশনটা কিভাবে পেয়েছেন সেটাও আমরা খুব জানি খুব ভালো করে, অত্যন্ত জালি করে তিনি এই পোস্ট গ্রাজুয়েশনটা সিটটা পেয়েছেন। যে সিটটা তার পাওয়ার কথা ছিল না, তিনি রিমোট ডিফিকাল্টের যে সার্টিফিকেট সেটা বের করেছেন এবং বর্তমানে প্রিন্সিপালকে চাপ দিয়ে জোর করে সেখানে একটা সার্টিফিকেট বের করে আজকে তিনি এই জায়গায় এসছেন। প্রথম থেকেই আমরা দাবি করছিলাম বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত এবং যারা যারা অনধিকার প্রবেশ করেছে এবং যারা যারা ট্যাম্পার করার চেষ্টা করেছে প্রত্যেককে আজকে এই বিচার বিভাগীয় তদন্তের আওতায় নিয়ে আসা হোক এবং তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হোক।